দেখলেই যেন একটু কেমন লাগছে। আপনাদের বোরিং লাগবে, একটু রাত জাগা হচ্ছে না তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কি কি করছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এখানে আমাদের তাওসবাবু দুঃখে দুঃখে দাঁড়িয়ে আছে, এই দেখুন সব দুঃখ আমাদের তাওসবাবুকে ঢেলে দিয়েছে। জানালার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, কেন বলুন তো? এই যে জল আনতে হবে, এই দেখুন। তো জল ফুরিয়ে গেছে, ঘরের একদম জল ফুরিয়ে গেছে, জল নেই, খাওয়ার জল আর কি। তো রান্না বান্নাও সেই জন্য করতে পারেনি, তো জল নিয়ে আসবে তবেই রান্না বান্না করব। তো এই মহারাজ এখন জল আনতে যাবে, এই যে যান আপনি যান। তো এখন জল আনতে যাচ্ছে, এখন হাই ফাই বলা যাবে নাকি? ও বাবা, জল নিয়ে এসে বলবে, হাই বলবে, ততক্ষণের জন্য ডিউ রইল, ধার রইল, হাইটা ধার রইল, তাই তো? এইরকম করে কে জল নিয়ে আসতে যায়? আর এই যে সবজিওয়ালাটা ডাকতে শুরু করে দিয়েছে, ওই দেখো মাথা খারাপ করে দেয়। সারাদিনে যে কতবার ডাকতে, মানে কতবার সারাদিনে এইরকম চেঁচাই, কি বলবো। তো জল আনতে গেল, আর ওই তো ওই সবজি বিক্রি করতে এসেছে, এত মানে মানে কান পুরো খারাপ করে দেয়। কান শুনতে পাচ্ছেন আশা করছি, আমার কথা আপনারা শুনতে পাবেন না, এত জোরে জোরে সাউন্ড হয়। মানে সেই আছে না, সেই মুখে করে ওই যেটা কি বলে একটা, তো ওই দিয়ে বলে, তো খুব জোরে হয়, খুব জোরে হয়। মাইক্রোফোনই তো বলে, ওরকম কিছু একটা বলে, তো ওই দিয়ে আর কি অ্যানাউন্স করে। তো প্রচুর প্রচুর আওয়াজ হয়, কিছু কিছু সময় ওই আওয়াজের জন্য আমাকে ভিডিও অফ করতে হয়, কিছু করার নেই। তো এই দেখুন এখন সাইলেন্ট হয়ে গেছে, কত সুন্দরভাবে কথা বলতে পারছি, তাই না? তো চলুন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কী কী করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন আমার বাবু বসে আছে, আর ওর চোখগুলো কেন এইরকম হচ্ছে বলুন তো? মানে চোখগুলো একবার দেখা। তো এই দেখুন চোখগুলো সারাক্ষণ লাল লাল হয়ে আছে, কেন কি জানি। তো ডাক্তারখানায় গিয়েছিল, তো ডাক্তারখানায় গিয়ে এই যে এত ওষুধ নিয়ে এসেছে, ওষুধ দেখানো যায় কি জানি না আমি, তাই দেখাবো না। কি ট্যাবলেটটা খাবি না কেন? চোখগুলো দেখায়নিস? চোখগুলো দেখুন না কেমন লাল লাল হয়ে আছে, দেখলেই যেন একটু কেমন লাগছে। চোখে লাগছে, বেশি টিভি দেখিনিস? বন্ধুরা সবজি কেটে একবারে রান্নাঘরে চলে এসেছি, আর আজকে একটু বাঁধাকপি করব। তো এই দেখুন বাঁধাকপিটা আমি গাজর আর বাঁধাকপিটা দুটো মিশিয়ে আর কি কড়াতে ভেজে নিচ্ছি। আর আজকে একটু খোলা সমেত আর কি, খোলা সমেত আলু দিয়ে আর কি সবজিটা বানাবো। তো এই দেখুন খোলা সমেত আলু আমি কেটে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আছে, রসুন, আদা, টমেটো এইগুলো সব আছে। আর এই বাঁধাকপিটা ভাজা হলে তারপরে এই আলুটা ভেজে নেব, ভেজে নিয়ে বাঁধাকপির মশলা করে বাঁধাকপিটা করে নেব। আর এদিকে দেখুন ডিম, আজকে একটু ডিম কষা করব, কালকেও করেছিলাম, তবু আজকে একটু ডিম কষা করব, সেই জন্য ডিমগুলো অর্ধেকটা করে ভেজে নিয়েছি। আর এই দেখুন এই যে ডিমটা, এই ডিমটার কুসুমগুলো গেছে, ডিমের থেকে ছেড়ে চলে গেছে, এটা মোটেও উচিত হয় না। তো আমার একটু দেখে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদের এই সমেতই অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে ইনি আবার হালকা করে ধরে আছে, আছেন, এই দেখুন। যাই হোক, তো এই যে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর 4টে ডাঁটা ছিল, ভাবলাম ডাঁটাগুলো খারাপ হয়ে যাবে, তো সেই জন্য এই ডাল দিয়ে করে নেবো। আর ডালটা এমনি করব না, ডালটা আদা রসুন মশলা করে আর কি করব। ডালটা এমনি সিদ্ধ করে নেবো, তারপরে মশলা করে ডালটা হতে দিয়ে দেবো।
তো এই দেখুন ভেন্ডি ভেজে রেখে দিয়েছি, তবে ভাজা আছে বলে যে ভাজা খাবো তা নাই, কিন্তু এইগুলো আমি ঝাল করব ওই পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা গুঁড়ো হেনা তেনা দিয়ে আর কি ঝাল করে নেব। তো মোটামুটি এই যে রান্নাঘরের এই অবস্থা আছে, আর ভাতটা হয়ে গেছে ওই দেখুন। এবার খালি এইগুলো করলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বেশি বকবক না করে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আপনাদের সাথে দেখা করছি, তার কারণ আমি রান্নাবান্না করছিলাম আর রান্নাবান্নাগুলো হয়ে গেছে। তো কী রান্নাবান্না করব সেইটা আপনাদের দেখাবো। আর এখানে এদের সব চান করিয়ে দিয়েছি, বাবুকে চান করিয়ে দেবো বললাম, এই মহারানী বলছে আমাকেও করিয়ে দিতে হবে। তো এই যে চান করিয়ে দিয়েছি, সাজুগুজু হয়ে গেছে। আর এখানে বাবু বসে বসে ড্রয়িং করছে, এই দেখুন বসে বসে ড্রয়িং করছে। তো কি ড্রয়িং করছে সেইটা একটু ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাই। তো এই দেখুন একটা গাছ আছে, একটা ঘর আছে, আর ওখানে সূর্যমুখী ফুল না ওইটা সূর্যদেব বুঝতে পারছি না, অনেকটা বড় সূর্যদেব মনে হচ্ছে, কারণ এই যে এইটা পাহাড়ে সূর্যদেবের এটা পড়ছে। তো এই দেখুন, তো সূর্যদেবটা ভালো হয়েছে। আর এইটা কি এই ঘরেতে, এই ঘর থেকে ধোঁয়া যাচ্ছে না কি উপরে বাষ্প? ও এতে এই ঘরটাতে রান্না হচ্ছে আর এই ঘরটা থেকে বাষ্প উড়ে আকাশে যাচ্ছে। আর তো সূর্যদেব ওখানে আছে, ওইখানে পাহাড় আছে, আর এখানে ঘর আছে, এখানে পাখি উড়ছে, আর এখানে গাছ আছে। তো এই যে বসে বসে এই ড্রয়িংটা করছে। আর টেবিলটা পুরো অপরিষ্কার হয়েছিল, টেবিলটা পুরো একদম গুছিয়ে রাখলাম, তার কারণ হলো বাবু ঘান্টুকে এখন খেতে দেবো। আর আজকে এই দেখুন জল এনেছে, তো এই জল দিয়েই রান্নাবান্না করলাম। আর এই দড়িটা ছিঁড়ে পড়ে গিয়েছিল আর কি, বিঙ্কিটা। তো এই দেখুন এখানে চলে এসেছি, আর এখানে রান্নাবান্না করেছি। এই যে বাঁধাকপির সবজি হয়েছে, গাজর দিয়ে ওই আলু দিয়ে করেছি, যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম। পাগুলো খুব ব্যথা করছে কেন জানি না, সেই জন্য যেন শরীরটা ক্লান্ত লাগছে। আর এখানে বন্ধুরা ডাল করেছি, যেটা মশলা দিয়ে করব বললাম, আদা রসুন এইসব দিয়ে। তো সেই ডালটাই আর কি এখানে আছে, মুসুর ডাল। আর এখানে ভাতও হয়ে গেছে, এই দেখুন ভাত হয়ে গেছে। আর এখানে ভেন্ডির ঝাল করেছি, আর এখানে ডিমের ঝাল করেছি। তো এই যে এই দুটো এইখানে আছে। আর এখানে দুটো থালা নিয়ে চলে এসেছি, কারণ বাবু মান্টুকে খেতে দেবো। তো প্রথমে ভাবছিলাম যে রান্নাবান্না করে ওদের চান করিয়ে খেতে দিয়ে দিই, তারপরে ভাবলাম যে না আপনাদের আগে দেখিয়ে দিই তারপরেই খেতে দেবো। তো বেশিক্ষণ তো টাইম লাগবে না, জাস্ট 1 কি 2 মিনিট। তো আপনাদের সাথে কথা বলা হয়ে গেল আর আপনাদের দেখানোও হয়ে গেল। এবার আমি আমার বাবু মান্টুকে খেতে দেবো, তারপরে চান করতে যাব, ওরা খাবে ওখানে, আমি চান করে চলে আসবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। শরীরটা ভালো লাগছে না, কদিন একটু রাত জাগা হচ্ছে না, তো সেই জন্য শরীরটা ভালো লাগছে না। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বাবু মান্টুকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর আমি এখানে কি নিয়েছি দেখুন, এখানে আমি একটুখানি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর একটুখানি ভেন্ডি নিয়ে নিয়েছি। তো গরম গরম এগুলো একটু খেয়ে তবেই চান করতে যাব। আমার হেভি লাগে এই ভেন্ডির ঝাল, আর বাঁধাকপিটাও বেশ সুন্দর সেন্ট বার হচ্ছে। আমি আর থাকতে পারলাম না, ভাবলাম একটুখানি খেয়েই যাই। তো চলুন আমি খেয়ে নিই।
জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো দুপুরবেলা তুলে নিয়ে গিয়েছিলাম, আবার সেই মেলে দিতে আসতে হলো। মানে প্রত্যেক দিনের এই একই কাজ, আর ভালো লাগছে না। যাই হোক, এবার এখানে একটুখানি আমি বসবো, কারণ ইচ্ছা যায় বেশ, এখানে তো এখন কেউ নেই, একা একা কিছু কিছু সময় থাকতে বেশ ভালো লাগে। তো একা যেকালে পেলাম তাহলে একটুখানি বসেই যাই, তারপরে তো আপনারা আছেন গল্প করার জন্যে। বন্ধুরা, ছাদে চলে এসেছি, আর ছাদে এসে একটুখানি বসে আছি, আর পুরো মেঘলা হয়ে আছে আকাশটা, একদম ভালো লাগছে না। চারদিকটা মানে পুরো নিঝুম হয়ে আছে, নিঝুম হয়ে আছে। আর অনেক দিন বাইরে যায়নি, কেমন যেন একটু নিজেকেও কেমন একটা নিঝুম নিঝুম টাইপের লাগছে। তো দেখি আজ না হলে কাল একবার একটু ঘুরতে যেতে হবে, না হলে ভালো লাগছে না। দেখুন কেমন আবহাওয়াটা মেঘলা হয়ে আছে, একদম ভালো লাগছে না। তবে হাওয়াটা কিন্তু দারুণ লাগছে। কেমন আবহাওয়াটা হয়ে আছে বলুন তো, সেই বর্ষাকালে যেমন হয়ে থাকে না, মেঘলা মেঘলা, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, ঠিক সেই রকম হচ্ছে। আর এইখানটা করে বসে পড়েছি, কি দারুণ লাগছে, সেই ছোটোবেলার মতো লাগছে। সেই ছোটোবেলায় এরকম থাম্বা থাকলে গিয়ে বসে বসে পা দুলাতাম, তো সেইটাই করছি এখন, পা দুলাচ্ছি। তো ছাদে একটুখানি বসি, ইচ্ছা গেল ছাদেতে বসতে। আর সবাই জামা কাপড় তুলছে, কেউ কেউ জামা কাপড় কাচাকাচি করছে, কেউ কেউ জামা কাপড় তুলছে। বেশ ছাদে আসলে আলাদা একটা লাগে, যেটা আরেকটা বেশি ভালো লাগে কোথায় বলুন তো, মাঠে। মাঠে গেলে যা দারুণ লাগে না, কিন্তু এইখানে আছি, মাঠে তো যেতেই পাই না, তবে ছাদে এলে ভালো লাগে। তো একটুখানি বসি, বসে বসে আপনাদের সাথে একটু বক বক করি। হয়তো আমার বকবকানিগুলো আপনাদের বোরিং লাগবে, কিন্তু আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। কেন বলুন তো, একা একা থাকি তো, আর আপনাদের সাথে কথা বলা মানে একটা বন্ধুদের সাথে কথা বলা যেমন, ঠিক সেই রকম লাগে। তো সময়ও কেটে যায়, আর আপনাদের সাথে কথা বলতে বলতে মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, আকাশটাই পুরো মেঘ জমে আছে বন্ধুরা, ব্যাক ক্যামেরা করলে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো যাওয়ার আগে একবার আপনাদের দেখাবো, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হবে কি বলতে পারছি না, তবে আপনাদের মধ্যেই অনেক বন্ধু বলছে যে বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো হয়তো আমাদের এখানেও হবে। বৃষ্টি হলে ভালো লাগে না, আর বৃষ্টি হলে একটা জিনিস ভালো লাগে, খিচুড়ি খেতে। তো বৃষ্টি হলেই আমি খিচুড়ি করব, ইচ্ছা আছে। তো দেখা যাক বৃষ্টি হয় কি। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, আর বেশি বক বক করবো না, অনেকটাই হয়ে যাচ্ছে। তো চলুন 2 মিনিট একটু বসি, তারপরে আপনাদের সাথে আবারও কথা বলবো। ততক্ষণের জন্য স্টপ। শাম তেরি শাম তেরি বंसी कन्हैया तेरी बंसी, शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी पुकारे, शाम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मीरा कोई भी बदनाम, शाम तेरी। চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে এই হনুমানগুলোর সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।